নমস্কার বন্ধুরা, আজ 12ই আগস্ট 2026 বুধবার। ঘটতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের বিশেষত্ব হল চাঁদ সম্পূর্ণভাবে সূর্যের আলোকে ঢেকে দেবে এবং পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে দিনের বেলাতেই কিছু সময়ের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসবে। তবে ভারতের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, তবুও গ্রহণের সময় সূতক কোথায় দেখা যাবে, গ্রহণকালে কি করা উচিত নয়, গর্ভবতী মহিলারা এবং অসুস্থ ব্যক্তিরা কি করবেন এবং গ্রহণের পরে কি নিয়ম পালন করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে নানা মত ও বিভ্রান্তি। তাই আজকের এই ভিডিওতে পঞ্জিকা ও প্রচলিত ধর্মীয় বিধির পাশাপাশি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের তথ্য সহজ ভাষায় আপনাদের জানাবো। তাই পারলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী গ্রহণের সম্পূর্ণ সময়সূচি হল: গ্রহণ স্পর্শ বা আরম্ভ রাত 9টা 8 মিনিট। এরপর শুরু হবে পূর্ণগ্রাস পর্যায়। পূর্ণগ্রাস আরম্ভ রাত 10টা 6 মিনিটে। গ্রহণ মধ্য হবে রাত 11টা 17 মিনিট। পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত 12টা 2 মিনিট। এরপর গ্রহণ মোক্ষ বা সম্পূর্ণ সমাপ্তি হবে রাত 1টা 28 মিনিটে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের মোট স্থিতি প্রায় 4 ঘন্টা 20 মিনিট। গ্রহণের গ্রাসমান 1.038 এবং পূর্ণগ্রাসের সর্বাধিক স্থিতি একটি নির্দিষ্ট স্থানে প্রায় 2 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। নাসার হিসেবেও সর্বাধিক পূর্ণগ্রাস প্রায় 2 মিনিটের কিছু বেশি স্থায়ী হতে পারে। তবে মনে রাখতে হবে, পৃথিবীর প্রত্যেক স্থান থেকে একই সময় বা একই দৈর্ঘ্যের গ্রহণ দেখা যাবে না। আরও একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, এই সময়গুলো ভারতীয় সময়ে গণনা করা হলেও ভারত থেকে গ্রহণটি দেখা যাবে না। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে, সূতককাল কখন থেকে শুরু হবে? সনাতন ধর্মীয় পরম্পরায় সূর্যগ্রহণের ক্ষেত্রে সাধারণভাবে গ্রহণের প্রায় 12 ঘন্টা আগে সূতককাল শুরু হওয়ার কথা বলা হয়। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কিছু পঞ্জিকায় আলাদা স্থিতিশীলতার কথাও উল্লেখ থাকে। এই গ্রহণের স্পর্শ ভারতীয় সময় অনুযায়ী রাত 9টা 8 মিনিট হলে শুধু সময়ের হিসাব করে 12 ঘন্টা পিছিয়ে দিলে দাঁড়ায় 12 আগস্ট সকাল 9টা 8 মিনিট। কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংশোধন রয়েছে। যেহেতু 12 আগস্টের এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, তাই ভারতের জন্য প্রচলিত শাস্ত্রীয় পঞ্জিকা নিয়মে সূতককাল প্রযোজ্য নয়। অর্থাৎ ভারতীয় দর্শকদের উদ্দেশ্যে বলা যায়, শুধু 9টা 8 মিনিট সকাল থেকে ভারতের সূতক শুরু হবে, এমন কথা বলা সঠিক নয়। তবে যারা গ্রহণ দৃশ্যমান কোনো দেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে স্থানীয় গ্রহণের সময় অনুযায়ী স্থানীয় ধর্মীয় প্রথা অনুসরণ করতে হবে। এবারে আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে, কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। এই গ্রহণের পূর্ণগ্রাসের সরু পথ উত্তর মেরু অঞ্চলের দিক থেকে শুরু হয়ে রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের উত্তরাংশ অতিক্রম করবে। পরবর্তীতে ছায়াপথ উত্তর পূর্ব পর্তুগালের একটি ছোট অংশের উপর দিয়েও যাবে। পূর্ণগ্রাস দেখার প্রধান অঞ্চল হল রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেন। এছাড়াও পর্তুগালের একটি অংশে পূর্ণগ্রাসের খুব কাছাকাছি পরিস্থিতি দেখা যাবে। আর আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে আরও বিস্তীর্ণ অঞ্চলে। এর মধ্যে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, আন্দোরা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডসের কিছু অঞ্চল, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেনের অন্যান্য অঞ্চল, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পোল্যান্ড, চেকিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, বুলগেরিয়া,
বেলারুশ, ইউক্রেন এবং রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। উত্তর আমেরিকার মধ্যে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কোসহ কিছু অঞ্চলেও আংশিক গ্রহণ দেখা যাবে। এছাড়াও কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল ও আলাস্কার বিভিন্ন অংশে আংশিক গ্রহণ দেখা যাবে। এমনকি বারমুডা, ফারো দ্বীপপুঞ্জ, ভালবার্ডের মতো অঞ্চল থেকেও আংশিক গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশভিত্তিক তালিকায় মোট বহু দেশ ও অঞ্চলকে দৃশ্যমানতার আওতায় রাখা হয়েছে। নাসার তথ্য অনুযায়ী যেমন রেইকিয়াভিক, লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে। আবার লন্ডন, প্যারিস, মাদ্রিদ, মিলান, অসলো, স্টকহোম, টরন্টো, নিউ ইয়র্ক সহ বহু শহর থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। কিন্তু আবারও বলছি, ভারত, বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সাধারণ অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে না। এবার আসি ধর্মীয় আচারের কথায়। যেসব অঞ্চলে গ্রহণ দৃশ্যমান এবং যেখানে সূতক পালন করা হয়, সেখানে সনাতন ধর্মীয় পরম্পরায় গ্রহণকালকে জপ, ধ্যান, প্রার্থনা ও ঈশ্বর স্মরণের বিশেষ সময় হিসেবে দেখা হয়। তাই গ্রহণের সময় ইষ্ট দেবতার নাম জপ করুন, যেমন ওম নমো নারায়ণায় অথবা ওম নমঃ শিবায়, অথবা নিজের ইষ্ট মন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা ভগবানের নাম স্মরণ করতে পারেন। মনে শান্তি রেখে ধ্যান, প্রার্থনা ও স্তোত্র পাঠ করা যেতে পারে। অনেক পরিবারে গ্রহণকালে মন্দিরের দরজা বন্ধ রাখা বা বিগ্রহ আচ্ছাদিত রাখার রীতিও রয়েছে। এটি অঞ্চল ও সম্প্রদায় ভেদে আলাদা হতে পারে। প্রচলিত আচারে গ্রহণকালে রান্না করা, ভোজন করা এবং নতুন কোনো শুভ কাজ শুরু না করার কথা বলা হয়। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে অনেক পরিবারে তুলসী পাতা বা কুশ রাখার প্রথাও রয়েছে। এগুলি ধর্মীয় ও পারিবারিক পরম্পরা। বৈজ্ঞানিকভাবে গ্রহণের কারণে খাবার বিষাক্ত হয়ে যায় এমন প্রমাণ নেই। তাই যারা ধর্মীয় নিয়ম পালন করবেন, তারা নিজেদের পারিবারিক ও সম্প্রদায়গত পদ্ধতি অনুসরণ করুন। গ্রহণকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু ধর্মীয় নয়, চোখের নিরাপত্তা। যারা পৃথিবীর কোনো গ্রহণ দৃশ্যমান অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখতে যাবেন, তারা কখনোই খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। সাধারণ কালো চশমা, সানগ্লাস কিংবা ঘরে তৈরি কাঁচ ব্যবহার করাও নিরাপদ নয়। বিশেষ করে গ্রহণের আংশিক পর্যায়ে খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখে স্থায়ী ক্ষতি হতে পারে। নাসা এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে। আর ক্যামেরা, দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমে সূর্যের দিকে তাকাতে হলে সামনের দিকে উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহার করতে হবে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গর্ভবতী মহিলাদের জন্য কী নিয়ম। প্রচলিত ধর্মীয় বিশ্বাসে গর্ভবতী মহিলাদের গ্রহণকালে ঘরের মধ্যে শান্তভাবে থাকা, জপ ধ্যান করার এবং কাঁচি, ছুরি বা ধারালো জিনিস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। কেউ কেউ গ্রহণকালে বাইরে না যাওয়া, সেলাই না করা বা কাপড় না কাটার মতো নিয়মও পালন করেন। এগুলি প্রাচীন ধর্মীয় লোকাচার ও বিশ্বাস। তবে এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সূর্যগ্রহণের কারণে গর্ভস্থ শিশুর ক্ষতি, গর্ভপাত বা জন্মগত ত্রুটি হয় এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই গর্ভবতী মহিলাকে অযথা ভয় দেখাবেন না। বিশেষ করে চিকিৎসকদের পরামর্শে যদি নিয়মিত ওষুধ খেতে হয়, জল পান করতে হয় বা খাবার খেতে হয়, তাহলে শুধু গ্রহণের কারণে এগুলি বন্ধ করা উচিত নয়। ধর্মীয় নিয়ম পালন করতে চাইলে শান্তভাবে ঘরে বসে প্রার্থনা ও নাম জপ করতে পারেন। যারা অসুস্থ, দুর্বল, বয়স্ক, শিশু কিংবা নিয়মিত ওষুধ খান, তাদের ক্ষেত্রে কঠোর উপবাস করা উচিত নয়। শাস্ত্রীয় আচারের মধ্যেও অনেক ক্ষেত্রে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তির জন্য নিয়ম শিথিল করার কথা বলা হয়েছে। তাই অসুস্থ ব্যক্তিকে জোর করে না খাইয়ে রাখা, জল বন্ধ করা বা ওষুধ বন্ধ করে দেওয়া একেবারেই উচিত নয়। স্বাস্থ্য সবার আগে। যারা ধর্মীয় নিয়ম পালন করতে চান, তারা সামর্থ্য অনুযায়ী নাম জপ ও প্রার্থনা করুন।
এবার আসি গ্রহণের পর কি করা উচিত সেই বিষয়ে। প্রচলিত সনাতন আচারে গ্রহণ মোক্ষের পর স্নান করার কথা বলা হয়। তারপর পরিষ্কার পোশাক পরিধান করে নিজের ইষ্ট দেবতার পূজা বা প্রার্থনা করা হয়। যারা ধর্মীয় নিয়ম পালন করেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্নদান, বস্ত্রদান, অর্থদান বা গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারেন। অনেক পঞ্জিকা ও ধর্মীয় পরম্পরায় গ্রহণের পরে দান পুণ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। রান্না করা খাবার ফেলে দেওয়া রীতিও কিছু পরিবারে রয়েছে, তবে বৈজ্ঞানিকভাবে গ্রহণের কারণে খাবার বিষাক্ত হয়ে যায় এমন প্রমাণ নেই। তাই খাদ্য অপচয় না করে ধর্মীয় বিশ্বাস ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখাই ভালো। ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান নয় এবং তাই ভারতে সূতক কালও প্রযোজ্য নয়, এটি বিশেষভাবে মনে রাখবেন। আর গ্রহণ দেখতে গেলে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি চোখের নিরাপত্তাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিন। ঈশ্বরের নাম স্মরণ করুন, মনকে শান্ত রাখুন, অযথা ভয় বা গুজবে কান দেবেন না। ভগবান সূর্যদেবের কৃপায় সকলের জীবন আলোয়, শান্তিতে ও মঙ্গল হয়ে উঠুক। জয় শ্রীহরি, জয় মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।